अंदर से एक फीलिंग आती है कि आज मूड नहीं कर रहा, इसे कल देखते हैं इस काम को। अभी क्या है, अभी मैं फोन उठाकर थोड़ा इंस्टाग्राम पे रिलैक्स करता हूँ, स्क्रॉल करता हूँ, यूट्यूब पर कोई कॉमेडी वीडियो देख लेता हूँ। খাদান 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 খাদান, এই রাজ্যে এখন কি চলছে? শুধুই খাদান। আপনারা যারা ভাবছেন যে শান্তনু যে আমাদের টিজার রিয়াকশন করেছিল 3 মাস আগে, আজকে নেই কেন, অ্যাকচুয়ালি ওর গামছাটা এখনো শুকায়নি, সেই জন্য। ফাইনালি অনেক অপেক্ষার অবসানের পর আজকে রিলিজ হলো খাদানের ট্রেলার। আমরা খুব এক্সাইটেড ছিলাম। সকাল 9টার সময় ফাইনালি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ট্রেলারটা রিলিজ করে দিয়েছে। আমাদের কেমন লাগছে সেই জন্য আমরা এই পডকাস্টটা করেছি। নমস্কার, ওয়েলকাম টু ফাইনালি বাঙালি। আমাদের একটা নতুন পডকাস্টে আপনাকে স্বাগত। আজকে কথা হবে খাদানের ট্রেলার নিয়ে এবং এই বছরের সবচেয়ে অ্যান্টিসিপেটেড ফিল্ম নিয়ে। আমার সাথে আছে আকাশ পাহাড়ি। আকাশ, প্রথমে জিজ্ঞেস করবো কেমন লাগলো ট্রেলারটা? ফার্স্টলি এটাই বলবো যে সত্যি তুমি যেমনটা বললে ইন্ট্রোতে, যে এত দিনের অপেক্ষার অবসান ফাইনালি হলো। আর মাত্র 2 দিন বাকি মানে মেগা ডেটের থেকে 20 তারিখ রিলিজ করছে, তার আগে ট্রেলারটা বেরোলো। আমার প্রথমে তো যথেষ্ট ভালোই লেগেছে। আমি বলবো অনেকদিন পর এরকম একটা বাঙালি কমার্শিয়াল সিনেমা দেখলাম, যার ট্রেলার দেখলাম অ্যাকচুয়ালি, যেটা দেখে মনে হলো একটা অ্যান্টিসিপেশন যেটা বিল্ড করছিল ওরা, আমার মনে হলো সেটা যথার্থ সার্থক হয়েছে। এবং হ্যাঁ, আমি কোয়াইট হোপফুল সিনেমা হলে গিয়ে একটা ভালো টাইম কাটানোর দিকে। তাহলে 20 তারিখে দেখতে যাচ্ছিস বলছিস, তাই তো? একদম 20 তারিখে হল। হ্যাঁ একদম, ফার্স্ট ডে ফার্স্ট শো। একদম একদম, দেবদার জন্য তো এটুকু করতেই হবে। আচ্ছা, এইবার খাদানের ট্রেলারটা যে আসলো, প্রথম কথা হচ্ছে অনেকদিন পরে লিটারালি মনে হচ্ছে না যে একটা বড় বাংলা সিনেমা আসছে। মানে আমরা মাঝখানে বড় বাংলা সিনেমা অনেক দেখেছি, যেরকম দেবের নিজেরই বাঘা যতীন যখন বেরিয়েছিল, বা তার আগে ধরো জিতের যখন চেঙ্গিস বেরিয়েছিল। বাট এইটা সত্যিকারের মনে হচ্ছে যে অনেকদিন পরে যেন একটা বড় বাংলা সিনেমা লিটারালি রিলিজ হচ্ছে, এবং মানে সারা রাজ্য যেন সেটাতে মানে যেই অডিয়েন্সকে আমরা অনেকদিন ধরে হারিয়ে ফেলেছি সেই অডিয়েন্সকে আবার যেন ফিরে আনতে চেষ্টা করছে দেব। আচ্ছা, ট্রেলারে আমরা কিছু কিছু পয়েন্টসের ব্যাপারে ডিসকাস করব, যেটা খুবই ইন্টারেস্টিং। প্রথম কথা হচ্ছে আমাদের কিছু কিছু কমপ্লেন্ট ছিল যখন আমরা টিজার রিয়াকশনটা করেছিলাম। উপরে আমরা লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। সেই সময়টা আমার একটা কমপ্লেন্ট ছিল হচ্ছে যে কালার গ্রেডিংটা যেন ঠিকঠাকভাবে মানে লাগছে না, বা খুব বেশি ডার্কিশ লাগছে এবং ওই প্রিমিয়াম ফিলটা আসছে না। আমার মনে হয় এই রিসেন্টলি যত জিনিস আরো বেরিয়েছে, মানে সেটা গান হোক, প্রি ট্রেলার হোক, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স অনেক কিছুতে ইন টার্মস অফ কালার গ্রেডিং এন্ড অল অনেক কিছুতে ইমপ্রুভমেন্ট করেছে। তোর কি মনে হয় আকাশ? হ্যাঁ একদমই, তুমি যেটা বললে সেটা লক্ষ্য করেছি এবং সেটা ভিজিবলও। মানে ওরা যেভাবে প্রত্যেকটা জিনিসের প্রতি সময় দিচ্ছে এবং প্রত্যেকটা জিনিস একদম মাইনিউটলি ডিটেল গুলোকে অবজার্ভ করে সেগুলোর উপরে কাজ করছে, হুইচ স্পিক্স এ লট। আমরা কিন্তু এই সমস্ত কোনো মানে বাংলা সিনেমা, সেটা বড় হোক বা ছোট, এতটা মাইনিউট ডিটেলিং এর উপরে নজর দিতে খুব একটা বেশি দেখি না, যেটা ওরা দিচ্ছে এবং সেটার ফলও আমরা দেখতে পাচ্ছি। তো অল সেড অ্যান্ড ডান, আমরা হোপ করবো যে এটা যেন সিনেমার স্ক্রিন প্লেতেও আমরা ভালোভাবে লক্ষ্য করতে পারি, এবং আলটিমেটলি সিনেমাতে যদি ভালোভাবে ফুটে ওঠে তাহলেই সিনেমাটা ভালোভাবে ক্লিক করবে এবং অডিয়েন্স আরো বেশি হলমুখী হবে। একদম। এইবার একটা কথা বল, এই যে ট্রেলারটার মধ্যে কিন্তু ওরা প্রথম কথা সবচেয়ে ভালো করেছে কি, এতগুলো যে প্রমোশনাল ম্যাটেরিয়াল আনলো, একটাতেও কিন্তু লিটারালি গল্প পুরোভাবে রিভিল করে দেয়নি। না, অবভিয়াসলি একটা ট্রেলার বা টিজারের একটা জিনিস হচ্ছে কি, তারা একটা গল্পের একটা ছোট্ট হিন্টস দিয়ে যাবে তাদের অডিয়েন্সকে যে আপনারা কি এক্সপেক্ট করতে পারেন। বাট এই একটা প্রবলেম অনেক সময় দেখেছি আমরা বাংলা সিনেমাতে হয়, স্পেশালি যারা যারা মেইন স্ট্রিম সিনেমা, মানে ফিউ অ্যান্ড ফার বিটুইন যতটুকু আসে আমরা দেখি যে গল্প লিটারালি আমরা ট্রেলার থেকে পুরো বুঝতে পারি না। এখানে অবভিয়াসলি একটা রিভেঞ্জ ড্রামার একটা অ্যাঙ্গেল অবভিয়াসলি আমরা পাচ্ছি, যেখানে যিশুর ক্যারেক্টারটা কিন্তু দুটো টাইম লাইনের সেম ক্যারেক্টার এক্সিস্ট করছে, যা দেখে মনে হচ্ছে লাইক যিশুর কিন্তু ডবল রোল নেই, যা মনে হচ্ছে সেম ক্যারেক্টার দুটো টাইম লাইনে এক্সিস্ট করছে, বাবা এবং ছেলে। এবার ব্যাপারটা হচ্ছে দেবের যে একটা দুটো ক্যারেক্টার দেখা যাচ্ছে, দুটোর কিন্তু একটা প্রথম কথা হচ্ছে লুকটা খুবই ডিফারেন্ট দিয়েছে, এবং দুটো যে টাইম লাইন সেটার মধ্যে যে ডিফারেন্সটা সেটা খুবই ভালো লাগছে। তোর কি বক্তব্য এই ক্যারেক্টার বা এই ট্রেলারের ভেতরে যা যা জিনিস দেখলি তার মধ্যে কি কি জিনিস তুই লক্ষ্য করিস? হ্যাঁ, একটা কুইন্টিসেন্সিয়াল মানে ইন্ডিয়ান কমার্শিয়াল, মানে একটা যদি বড় সিনেমার ক্ষেত্রে আমরা দেখে থাকি লাস্ট কিছু বছরে, সাউথ ইন্ডিয়ান হোক বা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির হোক, সেখানে বিজিএম, ডায়লগ ডেলিভারি, এগুলো অনেক কিছু ম্যাটার করে। এই সমস্ত জিনিস বা ওদের যে স্কেলটা ওরা প্রেজেন্ট করছে, এই সমস্ত জিনিস প্রিডমিনেন্টলি ম্যাটার করে। আর একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে কল ব্যাক ভ্যালু সেই সুপারস্টারের।
পুরোনো সিনেমার জুড়ে, সেগুলোর প্রত্যেকটাই আমরা ট্রেলারের মধ্যে অ্যাটলিস্ট লক্ষ্য করতে পারছি, যেটা যথেষ্ট ইমপ্রেসিভ লাগলো আমার। সেই জন্য এইসব জিনিস দেখার পরে, যেটা আমি প্রথমেই বললাম, অ্যান্টিসিপেশনটা আরো বেশি পরিমাণে বিল্ড হচ্ছে। তো হ্যাঁ, এই সমস্ত জিনিস প্লাস যে গানগুলো বেরিয়েছিল, লাস্ট যে বলবো যে বাপ এসে যে গানটা যেটা বেরিয়েছে, সেটা কিন্তু দুর্দান্ত লেগেছে আমার। মানে সেই পুরোনো দিনের দেবের যে কমার্শিয়াল সিনেমাগুলোর যে গানগুলো হতো, যেগুলো আমরা সঙ্গীত বাংলায় স্কুল যাওয়ার আগে দেখতাম, সেই সেই জিনিসগুলো আবার মনে পড়তে শুরু করলো, যথেষ্ট ভালো লাগলো। মানে এই সমস্ত জিনিস যেভাবে বিল্ড আপ হয়েছে, সেই বিল্ড আপটা আমার দারুণ লাগছে। এইবার একটা কথা বল, এই যে ট্রেলারের একটা জিনিস লক্ষ্য করেছিস যে দেব, আমি জানি না তুই ইন্টারভিউ কতগুলো দেখেছিস দেবের, মানে টুয়ার্ডস দ্য রিলিজ অফ দিস ফিল্ম, দেব একটা কমন স্টেটমেন্ট প্রতিটা ইন্টারভিউতে বলছে যে আমরা সাউথের মানে কেজিএফ, পুষ্পা, এইসব সিনেমাগুলো, বাহুবলী, হোয়াট এভার ইট ইজ, সেই সিনেমাগুলোর একটা কমন ফ্যাক্টর হচ্ছে যে তোমাকে অ্যাজ অ্যান অডিয়েন্স তোমাকে ওই ওয়ার্ল্ডটার মধ্যে ট্রান্সফার করে দেবে, তাই তো? এইটা অনেকদিন পরে আমি দেখছি, মানে যেটা আমি চেঙ্গিজে খুঁজে পাইনি, মির্জা আমি দেখেছি, মির্জাতে খুঁজে পাইনি, যেটা আমার সত্যিকারের মনে হচ্ছে। এবং অবভিয়াসলি দিস ইজ নট আ কম্প্যারিজন, আমরা এখনো সিনেমাটা দেখিনি, কিন্তু এটা প্রথমবার মনে হচ্ছে যেন অনেকদিন পর যে আমরা একটা ওই ওয়ার্ল্ড, ওই যে কয়লা খাদানের ওই ওয়ার্ল্ডের মধ্যে আমরা ইনভেস্ট হয়ে গেছি, মানে লিটারালি আমাদের অ্যাজ অ্যান অডিয়েন্স আমাদেরকে লিটারালি যেন ঢুকিয়ে দিচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে, তুই যদি ভালো করে লক্ষ্য করিস, কেজিএফ স্পেশালি, কেজিএফও যেহেতু কাইন্ড অফ একটা সিমিলার, যেহেতু ওই কয়লা খাদান এই নিয়ে তো একটা ই ছিল, কেজিএফ এর বিয়ন্ড ইয়াশ, মানে ইয়াশের যে ক্যারেক্টার, রকি ভাই অ্যান্ড অল দ্যাট, তাছাড়া হোয়াট ইন দ্যাট ফিল্ম ওয়াজ, অর ইন বোথ দ্য ফিল্মস ওয়াজ, যে তোমাকে ওই দুনিয়াটার মধ্যে যেন ট্রান্সফার করে দিচ্ছে লিটারালি। এইখানেও একটা সেম ফিল আমি পাচ্ছি, বিকজ অফ লেটস সে দ্য সিনেমাটোগ্রাফি, বিকজ অফ দ্য অথেন্টিক ডায়ালগস, মানে খুবই অথেন্টিক লাগছে। এবং আমরা আমাদের অডিয়েন্সকে বলতে চাই, আকাশ পাহাড়ি কিন্তু একটা ঝাড়গ্রামের ছেলে, সো ওই জিনিসটা আই থিঙ্ক একটা পার্সোনাল জিনিস, একটা পার্সোনাল টাচ বুঝতে পারবে যে প্রতি জায়গার একটা ডিফারেন্ট ফ্লেভার হয়, একটা ডিফারেন্ট, মানে কি বলি, কালচারাল হেজিটেশন অ্যান্ড অ্যালং উইথ লাইক দ্য ল্যাঙ্গুয়েজ, দ্য লিঙ্গো যাকে বলে। তোর কি মনে হচ্ছে এই যে শাহদ আলী যে একটা লিঙ্গ দিয়েছে এদের, মানে এদের অ্যাকসেন্টের মধ্যে, সেটা কিরকম লাগছে তোর? বেশ অন্যরকম লাগছে। আর এই সমস্ত জিনিসগুলো মানে করার জন্য আমি অ্যাপ্রিসিয়েটও করবো ওদের পুরো টিমকে, ওদের ক্রিয়েটিভ টিম যারা আছে প্রত্যেককে। কারণ যত এরকম জিনিস করবে, যত রুটেড জিনিস সামনে আনবে, তত বেশি তো গ্রামগঞ্জের মানুষ বা আমাদের লোকাল, মানে যারা কলকাতা সেন্ট্রিক মানুষ নয়, তারাও বেশি হলমুখী হবে বা তারাও বেশি অ্যান্টিসিপেট করবে সিনেমাটা দেখার জন্য, তাই না? তো এই সমস্ত জিনিস আমরা দেবের কাছ থেকে মানে এর আগেও এক্সপেক্ট করেছিলাম। তো সেটা কিছু ক্ষেত্রে মানে হয়েও ছিল, কিন্তু কার্যকরী অতটা বেশি গল্পের স্টোরির জন্য হয়নি। কিন্তু আমরা ওটাই বলছি, যেমন তো এখনো অব্দি যতটা দেখতে পাচ্ছি, যতটা বুঝতে পারলাম ট্রেলারের মধ্যেও, এই সমস্ত জিনিস আমার সত্যি খুবই ভালো লাগছে। যে এই সমস্ত যেগুলো তুমি বললে সত্যি খুবই ভালো লাগে। তো তোমার কাছে আমার একটা কোয়েশ্চেন থাকবে, যে ফিল্ম রিলেটেড যে মার্কেটিং আর প্রমোশন যেটা খাদান করছে, যেমনটা তুমি কিছুটা বললেও, সেটা তোমার মানে আমি তো যথেষ্ট নতুনত্ব খুঁজে পাচ্ছি এটার মধ্যে। মানে গ্রামে গঞ্জে গিয়ে, বিভিন্ন শহরে গিয়ে, দিল্লিতে গেছিল, নর্থ বেঙ্গলে গেছিল ওরা, প্রায় আমি যদি খুব বলে মানে 3500 কিলোমিটার ওরা ট্রাভেল করেছে টু প্রমোট দিস ফিল্ম। তো এই জিনিসটা তোমার কতটা ভালো লাগছে? কারণ আমরা সকলেই জানি যে শুধু কলকাতার উপরে তাকিয়ে থাকলে কিন্তু কোনো মানে এরকম বড় ধরনের কমার্শিয়াল ফিল্ম সুপারহিট করানো খুব একটা সম্ভব হবে না। তোমার কি মনে হয় এই ইনিশিয়েটিভটাকে তুমি কেমন ভাবে দেখছো? ওকে, প্রথম কথা হচ্ছে যেটা আমি ভিডিও শুরুতে বললাম, যে এই একটা প্রবলেম আমরা দেখতে পাই যে লাস্ট কিছু বছরে যখন একটা বড়, মানে ইন টার্মস অফ বড় কোট অ্যান্ড কোট বড় বাংলা কমার্শিয়াল সিনেমা বা বাংলা সিনেমা বড় আসে, একটা জিনিস দেখি যে যারা আমরা মানে এই সিনেমার প্রাইমারি অডিয়েন্স, বা যারা সেই সুপারস্টার বা সেই সিনেমা বা ডিরেক্টরের ফ্যান, তাদের মধ্যে এই চর্চাটা একটু চলে মোটামুটি, এবং সিনেফিল ক্লাবসদের মধ্যে। বাট যদি গ্রাউন্ড রিয়েলিটিতে বলি, আমরা সেরকম লেভেলের মার্কেটিংও দেখতে পাই না। একটা নর্মাল অডিয়েন্স যে হয়তো খুব একটা বাংলা সিনেমা দেখে না, তাদেরকে যদি আমি রাস্তায় জিজ্ঞেস করি, তারা অনেক সময় বলতেও পারে না যে আচ্ছা এই সিনেমাটা আসছে, আমরা জানিও না। এই খাদানে অনেক দিন পরে আমি দেখছি, বিকজ অফ দ্য মার্কেটিং অ্যান্ড ট্রেলার টিজার অফকোর্স, বাট বিকজ অফ দ্য গ্রাউন্ড লেভেল মার্কেটিং, দেব ইজ গোয়িং কমপ্লিটলি অল আউট। মানে লিটারালি লোকটা এবং লোকটার প্রোডাকশন হাউস যে কি কি করছে। প্রথম কথা হচ্ছে, বিফোর দে ওয়েন্ট অন দিস বেঙ্গল টোর, একটা জিনিস তুই ভাব, দেবের লাস্ট সিনেমা টেক্কা, রাইট? অ্যান্ড টেক্কা ওয়াজ আ বিগ ফিল্ম এট দ্য এন্ড অফ দ্য ডে। সৃজিত মুখার্জি দেব কম্বিনেশন, পুজো রিলিজ, তাই ওই সিনেমার আগে এই সিনেমাটা টিজার এনেছিল। মানে ভাব কতটা প্রি প্ল্যান্ড। ফার্স্ট টিজার আসলো, টিজার আসার পরে টেক্কা রিলিজ হলো, টেক্কার সাথে আবার এই টিজারটা অ্যাটাচ করা ছিল। তারপরে আস্তে আস্তে কেয়ারফুলি প্লেসড ব্রেড ক্রামস এর মতন সুন্দর ডেট টু ডেট একটা করে গান আসছে,
একটা করে কোনো একটা প্রোমো আসছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখ, আমরা এই জিনিসটা খুব লক্ষ্য করি, যখন বড় বড় সাউথের সিনেমা বেরোয় তার নানান রকম পোস্টার্স বেরোয়। বাংলা সিনেমাতে আমরা সেই অথেন্টিক পোস্টার্স ছাড়া, ফ্যানমেড পোস্টার্স ছাড়া সেরকম একটা খুব একটা দেখতেই পাই না, যে ক্রিয়েটিভ লেভেলে পোস্টার। মানে ভাব না, জওয়ানের সময় যেসব পোস্টার্স বেরিয়েছিল মনে পড়ে, রেড চিলিস কিসব পোস্টার্স বার করতে। হ্যাঁ হ্যাঁ আমি সেই জিনিসটা প্রথমবার যেন বাংলা সিনেমাতে অনেক বছর পর আবার দেখতে পাচ্ছি, যে প্রতিদিন নতুন না কোনো ম্যাটেরিয়াল আনছে। এবং একটা জিনিস ভাব, বিফোর আই টক অ্যাবাউট দ্য বেঙ্গল টোর, এই যে তুই কিছুক্ষণ আগে বলি রাজা রাজা যে গানটা, এইটা স্কেলে একটা স্টুডিওতে শুট করেছে। আগে আমরা দেখতাম এই মানে বড় স্টুডিওতে শুট করা, মানে যখন চ্যালেঞ্জ দেব করছিল, বা পাগলু যখন করেছিল, বা লেটস সে আই লাভ ইউ, এইসব সিনেমাগুলো যখন করেছিল, দুই পৃথিবী, সেই সময়টা কিন্তু এই একটা ডিস্কো টাইপের একটা গান থাকতোই, যেখানে দেবের সোয়াগ বোঝা যাবে। একদম। এখন সেই জিনিসগুলো লিটারালি দেখা যেত না, শুধু দেব না, লিটারালি দেখা যায় না বাংলা সিনেমায়। সেই জিনিসগুলো করেছে অনেক মাস ধরে, একটা প্রি হাইপ, ওরা বুঝতে পেরেছে যে একটা অনেক মাস ধরে যদি প্রি রিলিজের একটা হাইপ মেনটেন করতে পারে, তাহলে অডিয়েন্সের মধ্যে অ্যাটলিস্ট একটা কনভারসেশন হবে। এবং তারপরে তুই যেরকম বললি, সো দেব ইজ গোয়িং লাইক অল আউট। আই থিঙ্ক দ্য ইন্ডাস্ট্রি শুড গো অ্যান্ড লাইক গো অল আউট টু সাপোর্ট আ ফিল্ম লাইক দিস, লিটারেলি আমি বলছি। বিকজ বাংলা সিনেমাতে তো আমরা দেখি যে নিজেদের মধ্যে শুধু যখন ইউনিয়নের সাথে ক্যাচাল হয় বা কিছু হয়, সেই সময়টাই কথা হয়, তাছাড়া লিটারালি কেউ কারোর পেছনে দাঁড়ায় না। সো আই থিঙ্ক সো। হ্যাঁ, মানে অন্যান্য ক্রিয়েটিভ প্রডিউসার হোক বা ডাইরেক্টর হোক, যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছে, প্রত্যেকেই এই ফিল্মটাকে নিজেদের সন্তান, সন্তান, স্পিকিং অফ সন্তান সন্তান সন্তান, তো রাজ চক্রবর্তী বেশ কিছুদিন ট্রেন্ডিং এ আছেন। ওনার সিনেমা বেশ 20 তারিখে বেরোচ্ছে, আই এম নট শিওর 20 তারিখে আছে, তাই তো? আমার কাছে তো খাদানি আসছে, বাট হ্যাঁ হ্যাঁ 20 তারিখে আসছে যা শুনলাম। হ্যাঁ হ্যাঁ, তো বেশ কয়েকদিন ধরে উনি সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট মানে চর্চার মধ্যে আছেন। তো উনি কিছুগুলো মানে রিল আমি দেখলাম, যেখানে উনি ওনার সিনেমার প্রমোশনই করছেন উনি, কিন্তু বলছেন উনি প্রমোশন করছেন। তো এই নিয়ে তোমার কি মন্তব্য? যথেষ্ট মানে প্যান্টার ফান এগুলো ভালো লাগে দেখতে, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও একটু ব্যাপারটা এতটা না করলেও হতো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমার কি মনে হয়? দেখ, প্রথম কথা হচ্ছে ইয়েস, যেরকম আমরা এই ভিডিওর মধ্যে যেরকম ব্যান্টার করি, শান্তনু রেফারেন্স দিই, এই রেফারেন্স দিই, ওই রেফারেন্স দিই, আমরা সবাই কিন্তু মানে বিশাল যে বলতে গেলে ট্রিগার হয়ে গেছি তা না। প্রথম যখন রিলটা বের করেছিল, আই লাইকড ইট, টু বি ভেরি অনেস্ট। এই সন্তান 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 সন্তান, আই লাইকড ইট, ইট ওয়াজ লাইট হার্টেড ফান। বাট এইটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ক্লিয়ারলি সে একটা নিজের যেহেতু সিনেমার বাজ নেই, বিকজ অবভিয়াসলি এইটা তো ঠিক যে সিরিয়াল ধর্মী টাইপের যেসব সিনেমাগুলো, তার বাজ আমরা সোশ্যাল মিডিয়া থেকে কোনোদিনও বুঝতে পারবো না, এটাও একটা ব্যাপার। তুই ভাব না, পুজোর আগে টেক্কার আর বহুরূপীর যদি বাস ক্যালকুলেট করি, টেক্কার বাস অনেক বেশি মনে হচ্ছিল, বাট কোথায় টেক্কার কোথায় বহুরূপী গেল সেটা আমরা সবাই দেখেছি। ব্যাপারটা হচ্ছে আই থিঙ্ক লাইক রাজ চক্রবর্তী ইজ রিলিশিং অন দিস, বিকজ সে নিজেও জানে যে তার সিনেমা নিয়ে খুব একটা কথা হচ্ছে না। এবার সে যখন এই ব্যান্টারটা করলো, আমি বললাম অ্যাজ আই সেড, লাইক আমার কিন্তু প্রথমে ভালো লাগছিল, বাট সে তারপরে যখন 2-3টে ক্ল্যারিফাই ভিডিও বানালো, আমার তখন দেখে মনে হচ্ছে যে এই জিনিসটা হালকা একটা নোংরামির জায়গায় চলে যাচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক যে অ্যাটলিস্ট এই সিনেমাটা যেখানে মানে একটা পুরো ইন্ডাস্ট্রি তাকিয়ে আছে এরকম একটা কমার্শিয়াল সিনেমা, সে হয়তো সেই জিনিসটাকে মানে সেই কাদাতে হয়তো না ছোড়াছুড়ি করলেও পারতো। বাট এটাও ঠিক যে আমরা এই জিনিসটা দেখেছি যে যখনই কোনো কন্ট্রোভার্সি হয়, সেই সিনেমার কিন্তু অ্যাডভান্টেজই হয়। ইফ আই রিমেম্বার, মনে পড়ে যখন অপরাজিত বেরিয়েছিল, অনিক দত্ত যখন অপরাজিত বেরিয়েছিল, অবভিয়াসলি সত্যজিৎ রায়ের একটা সিনেমা, এই সেই সব ঠিক আছে, বাট তার একটা কন্ট্রোভার্সি হয়েছিল বলে সেই সিনেমাটা আরো হাইপ বেড়েছিল, যেহেতু নন্দনে পাচ্ছিল না স্ক্রিন। সো ইট ইজ এ কেয়ারফুলি প্লেসড প্রমোশন স্ট্র্যাটেজি, বাট মরালি আই থিঙ্ক না করলেও পারতো, এতটা লো লেভেলে না গিয়েও হয়তো পারতো। হ্যাঁ, মানে বেসিক্যালি বলছি প্রমোশন করছি না, কিন্তু প্রমোশনই করছি, যথেষ্ট হিপোক্রেটিক্যালি লাগে। তো হ্যাঁ, আমরা আমাদের লাস্ট সেগমেন্টের দিকে যদি একটু যাই, লাস্ট কোয়েশ্চেন তোমার কাছে আমার এটাই থাকবে যে হোয়াট ডু ইউ থিঙ্ক যে খাদানের সাকসেস কতটা ইম্পর্টেন্ট ফর ইউথ অডিয়েন্স ইন ওয়েস্ট বেঙ্গল? দেখ, প্রথম কথা হচ্ছে এখন বাংলার মার্কেটে এমনই শ্রিঙ্ক ডাউন হয়ে গেছে না, যে খাদানের টাইপের সিনেমা হয়ই না। মানে খাদান কেন, মানে মেইন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা যেটা ইউথরা আগে ইন্টারেস্টেড থাকতো দেখতে, এবং এখনো, এবং সেটা বরাবরই সবসময় হবে। আমরা দেখতে পাচ্ছি পুষ্পা কিরম রমরমিয়ে চলছে, সেইখানে বাংলা সিনেমা থেকে ইউথ এতটাই মুখ ফিরিয়ে নিচ্ছে দ্যাট দে আর নট ইভেন ইন্টারেস্টেড টু ওয়াচ আ ট্রেলার অ্যাজ ওয়েল।
সেই প্রেক্ষিতে খাদানের মতন সিনেমা যদি ইউথ অডিয়েন্সকে, এবং অবভিয়াসলি ভালো হতে হবে সিনেমাটা, মানে শুধু একটা জিনিস আমরা সবাই দেখেছি যে ফ্যান্স, সেটা যত বড় ফ্যানই হও, যত বড় সুপারস্টারই হও, তোমার শুধু ফ্যান্সরা তোমার সিনেমাকে হিট করাতে পারবে না, একটা মার্কেটকে চেঞ্জ করতে পারবে না। এবার খাদান যদি সেই মার্কেটটাকে ট্যাপ ইন করতে পারে, যেখানে একটা ইউথ অডিয়েন্স যারা হয়তো দেবের ফ্যান না, ফ্যান্সরা তো দেখতে যাবেই, বাট ফ্যান্স না তারাও যদি দেখতে আসে, বিকজ দেবের একটা অ্যাডভান্টেজ কি, তার একটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্স মোটামুটি কিছু বছর ধরে একটা সার্টেন টেমপ্লেটে সিনেমা করতে করতে তার একটা সেট হয়ে গেছে। সো দিস ইজ ওয়াই যদি খাদান যদি চলে যায়, যদি খাদান ওয়ার্কস ওয়ান্ডার্স, অ্যান্ড ওয়েন আই সে ওয়ার্কস ওয়ান্ডার্স, তাই কিন্তু শুধু ওপেনিং নিলে হবে না, বিকজ প্রথম দুদিন ওপেনিং হয়তো নিয়ে নেবে, একটা হই হুল্লোড় থাকবে, আমরা ইউটিউবে হাজার একটা ভিডিও দেখবো, আমরাও একটা আউট অফ থিয়েটার রিয়াকশন আনার চেষ্টা করছি, বাই দ্য ওয়ে আপনারা সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন বাই দ্য ওয়ে। ব্যাপারটা হচ্ছে প্রথম দুদিন চললে হবে না, বাংলার মার্কেটটা এরকম যে তাই কিন্তু একটা সাস্টেন চলতে হবে, যেরকম বহুরূপীর মতন সিনেমা চলেছে, যেরকম একসময় প্রজাপতি চলেছে। সো সেইভাবে যদি এই সিনেমাটা লেটসে মিনিমাম যদি 8 থেকে 10 কোটির একটা, 8 কোটি যদি ধরি, 8 থেকে 10 কোটির একটা মিনিমাম কালেকশন না আনতে পারে, তাহলে কিন্তু বাংলা সিনেমা, আমি আবার বলছি মেইন স্ট্রিম বাংলা সিনেমা আবার হয়তো 10 বছর পিছিয়ে যাবে। এবং তখন আমরা হাউত্তাস করবো যে কেন আমাদের জন্য সিনেমা বানানো হয় না, কেন বলতে গেলে সেই আগের যে অ্যাটমসফিয়ারটা ছিল, যখন মানে দেবের আগের সিনেমাগুলো বেরোতো, জিতের আগের সিনেমাগুলো বেরোতো, সেই জিনিসটা কেন হয় না। এবং খাদানের একটা রিপেল এফেক্ট পড়বে হচ্ছে প্রসেনজিৎ, জিৎ, অঙ্কুশ, এদের সবার সিনেমার মধ্যে। বিকজ একটা জিনিস আমরা দেখি, যেরকম পাঠান যখন এসেছিল, পাঠান ওই হিট হওয়ার পরে বলিউডের আবার একটা গুড ভাইবস আরম্ভ হয়েছিল, সেরকমই এই সিনেমাটা যদি হিট করে, এই সিনেমাটা যদি ব্লকবাস্টার হয়, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির একটা বিশাল রিপেল এফেক্ট পড়বে, প্রডিউসার্সরা আবার ভাববে যে আগের মতন সেই সিনেমাগুলো আবার নতুন করে লেখা। সো ম্যাসিভ ইম্প্যাক্ট যাকে বলে। বেসিক্যালি আমরা যদি রিসেন্ট টাইমের কথা বলি, তাহলে আমরা এটাই আশা করবো যেন খাদান আমাদের ইন্ডাস্ট্রির কেজিএফ হতে পারে। আমাদের ইন্ডাস্ট্রির কেজিএফ হবে কিনা জানি না, বাট অ্যাটলিস্ট আমাদের ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিতে পারে। কেজিএফটা অনেক দূরে, ওই সেন্সে, হ্যাঁ ওই সেন্সেই বলছি, আই মিন নট ইন টার্মস অফ কালেকশন। অফকোর্স। তো আপনারা জানান কমেন্ট সেকশনে আপনারা খাদানের উপরে কতটা এক্সাইটেড, কবে দেখতে যাচ্ছেন, এবং খাদান কি বাংলা সিনেমার মোড় ঘোরাতে পারে, এবং বাঙালি এই অডিয়েন্স তারা কি দেখতে যাবে, আপনারা জানান কমেন্ট সেকশনে। আমাদের একটা, যেরকম বললাম, আমরা একটা আউট অফ থিয়েটার রিয়াকশন সেই দিনই করতে চলেছি যেদিন রিলিজ হচ্ছে 20 তারিখে, আমরা সবাই দেখতে যাবো, আপনারা দেখতে যাবেন তো?